আসন্ন কোপা আমেরিকার স্কোয়াডে যুক্ত হতে চলেছে ক্যাসেমিরো, ব্রেমার ও রিচার্লিসন। দেখুন বিস্তারিত। কোপা আমেরিকা 2024-এর জন্য ব্রাজিল ইতিমধ্যে 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এই স্কোয়াডে জায়গা হয়নি কিছু তারকা ফুটবলারের। এবার কপাল খুলতে চলেছে সেসব ফুটবলারদের। কনমেবল জানিয়েছে 23 সদস্যের স্কোয়াডের পরিবর্তে 26 সদস্যের স্কোয়াড দিতে পারবে যে কোনো দল। আর এরই পরিপ্রেক্ষিতে দলে ব্রাজিলের আরও 3 জন খেলোয়াড় ডাক পেতে চলেছে। কিন্তু এই 3 জনের ভিতর কি নেইমার ডাক পাবেন? নেইমার এখনও ইনজুরি থেকে ফিরবে, তারপর সে ম্যাচ ফিটনেস এবং আরও কিছু কার্যক্রম থাকে। তাই নেইমারের কোপা আমেরিকায় ফেরা এক প্রকার অনিশ্চিত। কোপা আমেরিকার সম্ভাব্য 3 জন খেলোয়াড় কারা হতে পারেন? ব্রাজিলের ডাক পাওয়ার মতো 13 জন খেলোয়াড় রয়েছেন। তারা হলেন রিচার্লিসন, পেদ্রো, ব্রেমার, মুরিলো, স্যামুয়েল লিনো, ম্যাথিউস কুনা, জোয়াও পেদ্রো, ভিটর রোক, এস্তাবাও, ক্যাসেমিরো, কার্লোস অগস্তা, ম্যাথিউস পেরেরা, গ্যালেনো। ঘোষিত দলে ব্রাজিলের মিডফিল্ডার হিসেবে রয়েছে 5 জন। তারা হলেন আন্দ্রেস পেরেরা, ব্রুনো গুইমারেস, ডগলাস লুইস, জোয়াও গোমেস এবং লুকাস পাকেতা। তাই বলাই চলে একজন মিডফিল্ডার বাড়াতে চলেছে কোচ দরিবাল জুনিয়র। তাই নিঃসন্দেহে বলা যায় ক্যাসেমিরো ডাক পেতে পারেন মিডফিল্ডার হিসাবে। যদি ব্রাজিল দলে আরেকজন ডিফেন্ডার বাড়ানো হয় সেক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে ব্রেমার। সাম্প্রতিক সময়ে ব্রেমার যথেষ্ট ভালো একজন ডিফেন্ডার এবং সে প্রমাণ করেছে ব্রাজিল দলেও। ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষ ছিলেন দলে এবং বাকি থাকে আর একজন স্ট্রাইকার। আর যদি একজন স্ট্রাইকার হিসেবে নেওয়া হয় সেক্ষেত্রে জোয়াও পেদ্রো বা রিচার্লিসন, এই দুজন থেকে একজনকে স্ট্রাইকার হিসাবে বাছাই করবে কোচ দরিবাল জুনিয়র। আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কোন 3 জনকে নিলে ব্রাজিল দল আরও ভালো হবে। খেলোয়াড়গুলো হলো রিচার্লিসন, পেদ্রো, ব্রেমার, মুরিলো, স্যামুয়েল লিনো, ম্যাথিউস কুনা, জোয়াও পেদ্রো, ভিটর রোক, এস্তাবাও, ক্যাসেমিরো, কার্লোস আগস্তা, ম্যাথিউস পেরেরা এবং গালেনো।